খেয়াল করেন, রিজিক আসার দরজা কেবলমাত্র পরিশ্রম নয়, বরঞ্চ পরিশ্রমের পাশাপাশি আরো অনেক দরজা আছে, যেই দরজাগুলো খোলাইতে হবে। না খুলতে পারলে রিজিক আসবে না, দরজা দিয়ে রিজিক আসবে না। তাহলে দরজা কয়টা বললাম? মুখস্থ রাখতে হবে, আমি মাঝে মাঝে পরীক্ষা নেব। দরজা কয়টা? চারটা। প্রথম দরজা শুনেন, পরিশ্রমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ দিয়ে দেন নাই, বরঞ্চ পরিশ্রম করার কথা আল্লাহ নিজেই বলেছেন। পরিশ্রম বাদ দিলে চলবে না, পরিশ্রম করলেও রিজিক আসবে। আল্লাহ পাক নিজেই বলেছেন পরিশ্রম লাগবে, তবে আল্লাহকে ভুলে যায় পরিশ্রম করলে চলবে না। বুঝাইতে পারলাম? তাহলে রিজিক আসার প্রথম দরজার নাম শুনেন, রিজিক আসার প্রথম দরজার নাম হলো পরিশ্রম। কি জোরে বলেন? দরজা কয়টা? প্রথমটার নাম কি? আবার বলেন, জোরে বলেন। পরিশ্রম, বুঝছেন তো? খাটুনি, খাটতে হবে। তাইলে প্রথম দরজা হলো পরিশ্রমের দরজা। আমি বলি নাই, আল্লাহ বলেছেন। কিভাবে বলেছেন? সূরা জুমআর 10 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে গোটা দুনিয়াবাসীকে বুঝাইতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যাওয়ার পর তোমরা জমিনের মধ্যে রিজিক অন্বেষণে বের হয়ে পড়ো, রিজিকের সন্ধানে বের হয়ে পড়ো, রিজিক তালাশ করার জন্য বের হয়ে পড়ো। তার মানে আগে রিজিকের তালাশ নাকি আগে নামাজ? জোরে বলেন না, আগে কি? আল্লাহ পাক বলেছেন, অতঃপর যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যাওয়ার পর ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা বের হয়ে পড়ো রিজিকের সন্ধানে, রিজিক অন্বেষণের জন্য। তার মানে আগে তোমরা নামাজ আদায় করবা, এরপরে তোমরা ব্যবসা করবা। আগে নামাজ আদায় করবা, এরপরে তোমরা চাকরি করবা। আগে নামাজ আদায় করবা, এরপরে রিজিকের তালাশে বের হবা। তাহলে বুঝে থাকলে বলেন, আগে রিজিকের তালাশ নাকি আগে নামাজ? বুঝছেন তো? কথা বুঝছেন তো? এখন যদি আপনি বলেন আমি পরিশ্রম করব না, এমনি ঘরে বসে থাকবো, আল্লাহ পাক আমাকে খাওয়াবে, আল্লাহ বলেন তোমাদের ধারণা ভুল। কারণ পরিশ্রম লাগবে রিজিক আসার জন্য। পরিশ্রমের দরকার আছে না নাই? তুমি যদি ঘরের মধ্যে বেকার হয়ে বসে থাকো, তাহলে রিজিক আসবে না। রিজিকের জন্য পরিশ্রম করা লাগবে। কিন্তু শুধুমাত্র পরিশ্রম করলেই রিজিক আসবে না, বরঞ্চ রিজিকের আরো দরজা আছে। আছে না? আছে না? কয়টা বলছিলাম মনে আসেনি? আরো জোরে বলেন না, কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও বান্দা, শুধু পরিশ্রমের মাধ্যমে রিজিক আসে না, পরিশ্রমের দরজা দিয়ে রিজিক আসে না, বরঞ্চ রিজিকের আরো একটা দরজা আছে। মোট 4টা দরজার 2 নম্বর দরজার কথা বলতেছি, খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেন, রিজিকের 2 নম্বর দরজার নাম হলো তাওয়াক্কুলের দরজা। কিসের দরজা? তাওয়াক্কুল মানে কি বুঝেননি? বুঝেন? কার ভরসা? হয় নাই? জোরে জোরে বলেন। রিজিকের 2 নম্বর দরজার নাম হলো তাওয়াক্কুলের দরজা। তাওয়াক্কুল মানে আল্লাহর উপরে ভরসা করা লাগবে, আল্লাহর উপরে ভরসা স্থাপন করা লাগবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সুন্দর করে বোঝায় দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা প্রথমত পরিশ্রম করবা, পরিশ্রম করার পরে আল্লাহর উপরে ভরসা করবা। আল্লাহকে বলবা, আল্লাহ তুমি আমাকে বলেছিলা নামাজ আদায় করার জন্য, নামাজ পড়েছি। তুমি বলেছ নামাজের পরে দোকান খোলার জন্য, অর্থাৎ নামাজের পরে রিজিকের সন্ধানে বের হওয়ার জন্য। আল্লাহ তোমার হুকুম, নামাজ আদায় করার পর আমি তোমার হুকুম রিজিক অন্বেষণের জন্য জমিনের মধ্যে নামলাম, ব্যবসা বাণিজ্য করার জন্য জমিনের মধ্যে নামলাম। আল্লাহ আমি জানি তুমি উত্তম রিজিক দেনেওয়ালা। আল্লাহ তোমার আদেশে রিজিকের সন্ধানে জমিনের মধ্যে নাইমা গেছি। আল্লাহ তুমি আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। তাহলে প্রথমে পরিশ্রম করা লাগবে, পরিশ্রমের পরে আল্লাহর উপরে ভরসা করা লাগবে। এখন কেউ যদি বলে শুধু পরিশ্রম করব, আল্লাহর উপরে ভরসা করব না, তাহলে তার ধারণা সঠিক নাকি ভুল? যদি বলেন না সঠিক নাকি ভুল? আবার কেউ যদি বলে পরিশ্রম করব না, শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা কইরা বসে থাকব, চলবে?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক হাদিস বর্ণনা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসলেন, আসার পরে জিজ্ঞাসা করতেছেন, নবী আমি কি আগে উটটাকে গাছের সঙ্গে বাঁধবো নাকি উট ছাইরা দিয়ে আল্লাহর উপরে ভরসা করব? উটকে বাইদা ভরসা করবো না ছাইরা দিয়া? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না, উট ছাইরা দিয়ে আল্লাহর উপরে ভরসা করলে চলবে না, আগে তুমি উটকে গাছের সঙ্গে বাঁধবা, বেঁধে রাখবা, এরপরে তুমি আল্লাহর উপরে ভরসা করবা। তার মানে আগে পরিশ্রমের দরকার আছে না নাই? আগে পরিশ্রম লাগবে, এরপরে আল্লাহর উপরে ভরসা করা লাগবে। কিন্তু দেখবেন দুনিয়ার অমুসলিম কাফের বেঈমান যারা, তারা পরিশ্রম করে ঠিকই কিন্তু আল্লাহর উপরে ভরসা করে না। এই জন্য দুনিয়ার কাফের বেঈমান যখন ব্যবসা বাণিজ্যের লস খেয়ে যায়, তখন দেখবেন তারা হতাশ হয়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায়। 5 লাখ টাকা লস খাইলে দেখবেন জীবন দিয়ে দিতে চায়, আত্মহত্যা করতে চায়, বলে এত বড় লস খাইলাম, এখন আবার কিভাবে লাভবান হব। কিন্তু একজন মুসলমান ইমানদার যদি লস খায় যায়, তাহলে ইমানদার হতাশ হয় না। কারণ একজন মুসলমান ইমানদার জানে যে আল্লাহ আমার 5 লক্ষ টাকা লস দিয়েছেন, সেই আল্লাহ চাইলে আমাকে আবার 10 লাখ টাকার মালিক বানায় দিতে পারে। পারে না? এই জন্য ইমানদার বান্দার অন্তরের মধ্যে কোনো ভয় থাকে না। কারণ ইমানদার বান্দা শুধুমাত্র পরিশ্রমকেই রিজিক আসার দরজা মনে করে না। ইমানদার বান্দা জানে পরিশ্রম হলো রিজিক আসার একটা দরজা, আরো দরজা আছে, রিজিক আসার আরো একটা দরজা আছে, আল্লাহর উপরে ভরসা। আমি তো আল্লাহর উপরে ভরসা করেছি, পরিশ্রমও করেছি, আল্লাহর উপরে ভরসা করেছি, পরিশ্রমের দ্বারাই রিজিক আসছে, আল্লাহর উপরে ভরসা করে থাকি, এর দ্বারাও রিজিক আসবে। কারণ যেই আল্লাহ আমার ব্যবসার মধ্যে লস দিয়ে দিতে পারেন, সেই আল্লাহ চাইলে আমাকে লাভবান বানাইতে পারে। वो मेरे रब है, मेरे सब है, मेरे पलने वाला है, वो मेरे दिल में हिदायत का बती जलने वाला है, वो मेरे मालिक है, वो खालिक है, वो रहमान रहीम है, वो मेरे सत्तार है, जब्बार है, रज़्ज़ाक़ करीम है, वो मेरे सत्तार है, जब्बार है, रज़्ज़ाक़ करीम है। এই সুন্দর ফুল, সুন্দর ফল, পারেন না? এই সুন্দর ফুল মেহেরবানি, কার মেহেরবানি? জোরে আবার বলেন, কার মেহেরবানি? এই জন্যই বলা হয়েছে রিজিক আসার দরজা শুধুমাত্র পরিশ্রম নয়, বরং রিজিক আসার দ্বিতীয় দরজার নাম হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে কার উপরে ভরসা? জোরে বলেন না, কার উপরে ভরসা? কারণ রিজিক দেনেওয়ালা কে? সবাই যদি জিজ্ঞাসা করি রাজ্জাক কে, রিজিক দেনেওয়ালা কে, কি বলবেন? হ্যাঁ, হুজুর মুখে বলে কাজে পরিণত হয় না, প্রমাণ হয় না। মুখে কয় আল্লাহ, প্রমাণ হয় না কেমনে? উদাহরণ দিলে বুঝবেন। দোকান খুলছে জোহরের সময়, 10টার দিকে দোকান খোলার পরে বেচা কেনা করতেছে, জোহরের আজান হয়ে গেছে।
আজান হওয়ার সময় আবার কাস্টমারও আসছে দোকানে। এখন মনে মনে কয় আগে কাস্টমার বিদায় করি, কাস্টমারের বিদায় করে নেই, প্রয়োজনে পরে নামাজ পড়ে দিব আর কি, বলে না? বলে না? নামাজ কাজা হইলে হোক, অসুবিধা কি, আগে কাস্টমার বিদায় করি, অনেক কাস্টমার আসছে, বেচা কিনা ভালো হইতেছে, এই দোকান বন্ধ রেখে মসজিদে যাবো, বেচা কিনা তো বন্ধ হয়ে যাবে। জানে সবাই, মুখে বলে আল্লাহ, রিজিক দেনেওয়ালা আল্লাহ, কিন্তু ওই যে দোকানদারি করতে গেলে, ব্যবসা বাণিজ্য করতে গেলে আগে কাজকে বড় বানায় ফেলায়, তখন আর নামাজকে, আল্লাহর কাজকে, আল্লাহকে তখন আর বড় বানাইতে পারে না, কাজকে বড় বানায় ফেলায়। অথচ মুয়াজ্জিন সাহেব প্রত্যেকবার স্মরণ করায় দেয়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তোমার কাজের চাইতে বড়, দোকানের চেয়ে বড়, চাকরির চেয়ে বড়, দুনিয়াদারির চাইতে সবচেয়ে বড় কে? আগে আল্লাহর কাজে আসো। এখন বলে রিজিক দেনেওয়ালা আল্লাহ, কিন্তু প্রমাণ হয় না, কাজে প্রমাণ হয় না। আজকের থেকে যদি বিশ্বাস করেন রিজিক দেনেওয়ালা আল্লাহ, তাহলে আজানের পরে নামাজের সময় দোকান খোলা থাকবে না বন্ধ? পারবেন তো? চাকরি চলবে, কাজ চলবে নাকি বন্ধ? কাজ সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, রিজিক আসার দ্বিতীয় দরজার নাম হলো তাওয়াক্কুলের দরজা। কিসের দরজা? জোরে বলেন না। আবার বলেন, সবাই বলেন তাওয়াক্কুল, জোরে বলেন, আরো জোরে। দরজা কয়টা? আবার বলেন কয়টা? এক নম্বরটার নাম কি মনে আছে? হ্যাঁ জোরে বলেন, মাশাআল্লাহ অনেকের মনে আছে, জোরে বলেন না। এক নম্বরের নাম কি? আবার বলেন। দুই নম্বর দরজার নাম কি? জোরে বলেন। তাওয়াক্কুল মানে কি? হ্যাঁ মাশাআল্লাহ অনেকে শিখে ফেলাইছে, মুখস্থ রাখবেন, লিখে রাখবেন প্রয়োজন। এবার আসেন তৃতীয় দরজা। রিজিক আসার তৃতীয় দরজার নাম হলো তাকওয়ার দরজা। কিসের দরজা? আবার বলেন কিসের দরজা? জোরে বলেন না, কিসের দরজা? রিজিক আসার তৃতীয় দরজার নাম হলো তাকওয়ার দরজা। তাকওয়া মানে কি জানেননি? হ্যাঁ, কার ভয়? জোরে বলেন, তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আমি বলি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন রিজিক আসার তৃতীয় দরজার নাম হলো তাকওয়ার দরজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, ও মুসলমান ইমানদার, শোনো, ভালো করে শোনো, তোমরা যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো, তোমরা যদি মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমরা যখনই মুসিবতে পড়বা, যত সমস্যায় পড়ো না কেন, ব্যবসার মধ্যে লস খেয়ে গেছো, পারিবারিক ঝামেলার মধ্যে আসো, দুনিয়াবি ঝামেলার মধ্যে আসো, ব্যক্তিগত জীবনের ঝামেলার মধ্যে আসো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢোকাও, আমি আল্লাহ তোমাদেরকে সব সমস্যা থেকে সমাধানের পথ বের করে দেব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলতেছেন, শুধু তাই নয়, তাকওয়া অবলম্বন করবা তো তোমাদের জন্য আরো পুরস্কার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বান্দারে, তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহর ভয় যদি দিলের মধ্যে ঢুকাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেব, যেই স্থানের কথা তুমি কল্পনাও করতে পারো না। এমন স্থান থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন কে? জোরে বলেন না কে? কিন্তু শর্ত হলো তাকওয়া থাকা লাগবে, দিলের মধ্যে আল্লাহর ভয় থাকা লাগবে। বলবেন, হুজুর আমাদের দিলের মধ্যে তো আল্লাহর ভয় আছে, আমরা আল্লাহর ভয়ে ফজরের নামাজ পড়ি, আমরা আল্লাহর ভয়ে জোহরের নামাজ পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, ইশা পড়ি, আল্লাহর ভয় তো অন্তরের মধ্যে আছে। বলবেন না এই কথা? আল্লাহর ভয় তো অন্তরে আসে না, এত নামাজ পড়তাম না। শুধু নামাজের জন্য আল্লাহর ভয় নয়, বুঝলেন, আল্লাহকে ভয় করতে হবে সব জায়গায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? চাকরির ক্ষেত্রে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয় যদি এই সমস্ত স্থানগুলোতে আনতে পারেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর ভয় যদি দিনের মধ্যে ঢুকাইতে পারেন, দেখবেন আর দুর্নীতি হবে না। হবে দুর্নীতি হবে, আর দুর্নীতি হবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনতে পারেন, দেখবেন আর কাউকে ওজনে কম দিয়া ইনকাম করতে মনে যাবে না।
ওজকে ওজনে কম দিয়া টাকা কামাইতে মনে চাবে না, কারণ দেখতেছেন কে? অন্তরের মধ্যে ভয় আছে কার? এখন শুধু নামাজের ক্ষেত্রে আমরা আল্লাহরে ভয় পাই, অন্য কোনো ক্ষেত্রে আল্লাহকে ভয় করি না। এই যে এখানে বলা হয়েছে তাকওয়া, আল্লাহকে ভয় করো, তাহলে সেই দরজা দিয়া, তাকওয়ার দরজা দিয়ে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। কেমনে ভয় পাবেন? একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনার সন্তান বিদেশে পড়ালেখার জন্য স্কলারশিপ চান্স পাইল। এখন বিদেশে চান্স পাওয়ার পরে আপনার সন্তানকে বিদেশে লেখাপড়া করাইতে গেলে বাংলাদেশের সমান, অর্থাৎ বাংলাদেশে লেখাপড়া করাইতে যদি 10 লাখ টাকা লাগে, বিদেশে লেখাপড়া করানোর জন্য 10 লাখ টাকায় হবে? বলেন হবে? তাইলে আনুমানিক 2 গুণ বেশি লাগবে, 3 গুণ বেশি লাগবে, ধরেন 30 লাখ। এখন আপনার কাছে আছে 10 লাখ। কয় লাখ? মানে বাংলাদেশে লেখাপড়া করানোর মতো টাকা আপনার কাছে আছে, কিন্তু বিদেশে পড়ালেখা করানোর মতো টাকা আপনার কাছে। এখন বিদেশের এক ভার্সিটিতে আপনার সন্তান চান্স পেয়ে গেছে, করবেন কি? আরো 20 লাখ টাকা লাগে। এখন যদি একজন যায় বলেন ভাই আমার 10 লাখ টাকা দেন, দেবে? বলেন বলেন, বাস্তবতা বলেন, দিবে? একজন যায় যদি বলেন 5 লাখ দেন, দিবে? এখন আপনি মানুষের কাছে চায়া টায়া হতাশ হয়ে গেলেন, আপনি টাকা আর পাইলেন না, 20 লাখ টাকা জোগাড় করতে পারতেছেন না। এমন সময় এক ভাই আপনারে বুদ্ধি দিল, ভাই একটা কাজ করো, তুমি মানুষের কাছে টাকা পয়সা না চাইয়া তুমি একটা কাজ করো, ব্যাংকের থেকে লোন নাও। বুঝাইতে পারছি? এখন ব্যাংকে যায় যদি আপনি আপনার বাড়ি গাড়ি অথবা আপনার যদি কোনো জায়গা সম্পত্তি দেখান, ব্যাংক অনায়াসে আপনার 20 লাখ টাকা দিয়ে দিবে, তাই তো? এখন বলেন, এই যে ব্যাংক আপনাকে 20 লাখ টাকা যে দিবে, এটা কি মাগনা দিবে? মাগনা বুঝেননি? মানে ফ্রিতে দিবে? ফ্রিতে দিবে? ব্যাংক কি বলবে যে প্রত্যেক বছরে বছরে এই টাকা তোমার পরিশোধ করা লাগবে, প্রত্যেক বছরে তুমি আমারে লাখে 5,000 টাকা বাড়ায় দিবা। বুঝাইতে পারছি? এই যে 1 লাখে 5,000 টাকা যে বাড়ায়া আপনার দেওয়া লাগলো, এইটারে কি বলে? জোরে কন, কথা বলেন না, জোরে বলেন, আরো জোরে। বুঝছেন তো? এখন আপনার কোনো উপায় নাই, আপনার সন্তানকে যদি আপনি লেখাপড়া করাইতে চান, ব্যাংক থেকে লোন নিতেই হবে। আর ব্যাংক থেকে লোন নিলে আপনাকে সুদ দিতেই হবে। হুজুর সুদ তো আমি নিতেছি না। আরে শুনেন, নবীজির হাদিস এখানেও রয়েছে। নবীজি বলেন, যে সুদ দেয়, যে সুদ নেয়, স্টেজের মধ্যে সব আলেম ওলামা, সবাই আলেম ওলামা স্টেজের মধ্যে, এই জন্য বয়ান করতেছে, খুব মজা লাগতেছে, সবাই বুঝতেছে। তাদের কাছে জিজ্ঞাসা করেন, বিশ্বাস না হইলে। নবীজির হাদিস, অবিশ্বাস করলে ঈমান থাকবে না। নবী বলেন, যে সুদ দেনেওয়ালা, যে সুদ লেনেওয়ালা, যে সুদের কারবারি লেখনেওয়ালা, অর্থাৎ সুদের কারবারি যে লেখে আর যে সাক্ষী থাকে, সবাই সেম, একই রকম গুনাহগার। সবার উপরে আল্লাহর নবীর অভিশাপ, লানত। বুঝাইতে পারছি? এখন আপনার তো কোনো পথ নাই। আপনি চিন্তা করলেন, আমি যদি ব্যাংক থেকে লোন না নেই, সুদের উপরে যদি লোন না নেই, তাহলে তো আমার সন্তানকে আমি লেখাপড়া করাইতে পারবো না। এখন করণীয় কি? ওই সময় আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় আনতে হবে। প্রয়োজনে সন্তানকে লেখাপড়া করাবো না, তারপরেও আল্লাহ পাক তো সুদকে হারাম করে দিয়েছেন, সুদের কারবারির সঙ্গে জড়িত হব না। এখানে আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানায় দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে কি করেছি? জোরে বলেন, আরো জোরে বলেন না, সবাই বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিয়েছি, কিন্তু সুদকে তোমাদের জন্য হারাম করেছি। এইবার আপনি যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় আইনা, আল্লাহর ভয়ে যদি আপনি ওই সুদের কারবারির সঙ্গে জড়িত না হন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি যদি আল্লাহর ভয়ে দুনিয়ার হারামকে ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ তোমাকে গায়েবের থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব যেই জায়গার কথা তুমি মাথার মধ্যে আনতে পারো না, যেই জায়গার কথা তুমি চিন্তাও করতে পারো নাই। আপনি তো মনে মনে ভাবতেছেন, হায় রে, আমার সন্তানকে আর বুঝি বিদেশে পড়ালেখা করানো হইল না। কারণ যদি আপনি ব্যাংক থেকে লোন না নেন, কোন টাকা দিয়া সন্তানকে লেখাপড়া করাবেন? কিন্তু আপনি যদি আল্লাহর ভয়ে সন্তানের লেখাপড়া বাদ দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেন, মুফাসসিরিনে কেরাম বলে, আপনি যে আপনার সন্তানকে লেখাপড়া করাইয়া সুশিক্ষায় শিক্ষিত বানানোর জন্য ওই যে হারাম টাকা দিয়া যে বিদেশে পাঠাইতেছিলেন, আপনার সন্তান যে সুশিক্ষায় শিক্ষিত হবে, তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কারণ সুশিক্ষায় শিক্ষিত করে নেওয়ালা কি?
জোরে বলেন না কে? অনেকে আসে, হুজুর দোয়া করেন আমার সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে, বিপথে চলে গেছে, খারাপ পথে চলে গেছে। কাছের মানুষ হইলে, মুহাব্বতের মানুষ হইলে তখন একটু ডাক দিয়ে বলি, ভাই আপনার সন্তান যে কুপথে চলে গেছে, আপনি সুপথে আছেন তো? হুজুর আমি তো সুপথে আছি। কেমন সুপথে আছেন? চাকরি, কোন চাকরি করেন? হুজুর পুলিশের চাকরি করি, সরকারি চাকরি। আচ্ছা সরকারি চাকরি বেতন কত? বেতন এই ধরেন না কত, 50-52 হাজার টাকা দেয় আর কি, ডাবল করে দিছে বেতন। তা 50-52 হাজার টাকা দেয়, বাড়ি তো ঢাকার শহরে 2টা করছেন, কেমনে করছেন? হুজুর কারো থেকে মাইরে ধরে আমি টাকা নেই না, ওই ভাগের টাকা যেটা পাই সেটাতেই হয়ে যায়। কিসের টাকা? জোরে বলেন কিসের টাকা? ভাগের টাকা। আমাদের বাড়ি আবার গোপালগঞ্জ, বুঝছেন? তা আমার হলো সাবেক প্রধানমন্ত্রীর এলাকার লোক। তা আমাদের এলাকার যত মানুষ আছে ম্যাক্সিমাম হলো আপনার সরকারি চাকরিজীবী। তা আমাদের এক ভাই আছে, মানে পাড়াতো ভাই আর কি, পুলিশের বড় অফিসার ঢাকা শহরে। তারে জিজ্ঞাসা করলাম বেতন কত? কয় লাখখানিক পাই। আচ্ছা, খুব নরম মানুষ, যার কথা বলতেছে খুব নরম মানুষ। কাউরে যে ঝাড়ি দিবে, মানে এ কেমনে পুলিশ অফিসার হয়েছে আমি জানি না, কাউরে যে ঝাড়ি মারবে এটাও তার ভিতরে ঝাড়ি মারার গুণটাও নাই। খুব নরম, সারাদিন নিচের দিকে চায় থাকে। তা আমি বললাম আপনি এত বড় উত্তরা থানার মধ্যে আসেন, এত দামি থানার ভিতরে আসেন, বেতন কত? লাখখানিক দেয় আর কি। তারপরে আর কি উপরে ইনকাম কি? সেটা আছে ভালোই। কেমন? আমি তো কারো থেকে মেরে ধরে নেই না। তো মেরে ধরে নেন না, তাই কি আপনি ভাগে যোগে কেমন আসে? আসে 2.5 লাখের মতো আসে। বেতন কত? বেতন কত? 1 লাখ। আসে 2.5 লাখ, যদি এই মাসে কম হয় ওই মাসে 2.5 লাখ আসে আর কি। কথা বুঝাইতে পারলাম? আচ্ছা বলেন, এই যে 2.5 লাখ টাকা আসলো, ভাগে আসুক, ওইটা আমার আবার বলতেছে কয় ভাই ভাগের টাকা যদি আমি না নেই তাহলে তো আমার ঢাকায় রাখবে না, খাগড়াছড়ি পোস্টিং করে দিবে, পাহাড়ি এলাকার মধ্যে পোস্টিং করে দিবে। ভাগের টাকাটা অন্তত নিতে হয়। তাহলে এবার বলে না, অনেক পুলিশ অফিসার, আল্লাহওয়ালা পুলিশ অফিসার আমি নিজে দেখছি, হাতের মধ্যে তসবিহ সারাদিন জিকির করতেছে, এমন আমি দেখছি। কিন্তু বড় দুর্ভাগ্যজনক কথা, এরা ঢাকায় থাকতে পারে না। কারণ ওই যে 10 জন চোর যে জায়গায় থাকে, ওই জায়গায় একজন ভালো মানুষ থাকলে ওই চোররা ভয় পাওয়া যায়। মনে মনে কয় হায় রে, কোন সময় না জানি আমাদের নামে বিচার দিয়ে দিবে, কোন সময় না জানি দুর্নীতি দমন কমিশনে যায় আমাদের নামে বিচার দিয়ে দিবে। আল্লাহওয়ালা সাথে রাখা ভালো না, এটা সরা, আগে সরা। ওই জন্য আমি উল্টা রিপোর্ট টিপোর্ট করে এটা পাঠায় দেখে অনেক দূরে। কথা বুঝাইতে পারলাম? তো যেটা বুঝাইতে চাইছিলাম, দেখেন এই যে যেই টাকাটা উপরে ইনকাম বলেন, ভাগের টাকা বলেন, যাই বলেন, এটা কি জায়েজ? বুঝছেন তো আমার কথা? জায়েজ নাকি এটা? এটা না জায়েজ, সরাসরি হারাম। কি জোরে কোন? হারাম। এখন বলেন, এই টাকা দিয়া যদি আপনার সন্তানকে আপনি লালন পালন করেন, আপনার সন্তান কি আল্লাহওয়ালা হবে? বলেন আল্লাহওয়ালা হবে? এটা আশা করা যায়? সন্তানের রক্ত মাংস গঠন হইতেছে হারাম টাকা দিয়া, যেই সন্তানকে আপনি লালন পালন করতেছেন হারাম টাকা দিয়া, যেই সন্তানকে আপনি শিক্ষা দিচ্ছেন হারাম টাকা দিয়া, হারাম টাকা দিয়া যেই শিক্ষায় শিক্ষিত করেন না কেন, সন্তান কি সুশিক্ষায় শিক্ষিত হবে? সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে না। ওই যে এক পুলিশ অফিসারের মেয়ে তার বাপ মাকে জবাই করে দিয়েছিল, ওই সিনা কি যেন নাম, শুনছেন না আপনারা? ওই রকম কুশিক্ষায় শিক্ষিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, তাকওয়া অবলম্বন করো। প্রয়োজনে সন্তানকে লেখাপড়া করাবো না, প্রয়োজনে ভালো খাবার খাইলাম না, প্রয়োজনে ভালো পোশাক পরলাম না, তারপরেও যেন আমার ইনকামের মধ্যে হারাম ঢুকে না যায়, সেদিকে ফিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানাই দিয়েছেন, তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহর ভয় দিলের মধ্যে রাখতে পারো, তোমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাবো আমি আল্লাহ। কে জোরে কর না? আল্লাহ। বিদেশে পড়ালেখা করাও নাই তো কি হয়েছে? বিদেশে পড়ালেখা করাইয়া অনেক বড়লোক বানাইতে চাইছিলা? না না, বড়লোক বানানোর জন্য আল্লাহর কাছে পড়ালেখা করা লাগে না। এমন এমন মানুষ আছে ঠিক মতো নামটাও লিখতে পারে না, কিন্তু দেখা যায় নামটাও লিখতে পারে না, তারপরেও সমাজের সব চাইতে ধনী ব্যক্তি হয়ে গেছে। আছে না? আছে না? বানানেওয়ালা কে? শিক্ষা দিয়েই কি টাকা আসে নাকি আল্লাহ দিলে টাকা আসে? বলেন না। এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। হারাম যেন আমাদের ইনকামের মধ্যে না ঢুকে, হারাম যেন আমাদের উপার্জনের মধ্যে না ঢুকে, সর্বোচ্চ পর্যায়ের খেয়াল রাখতে হবে। আপনি আজকে 2 টাকা একজনের ঠকাইয়া ওই যে ওজনে একটু কম দিয়া 2 টাকা লাভ করতেছেন, আল্লাহর কাছে এটা অপছন্দনীয়। আপনি সেখানে আল্লাহর ভয় অন্তরে ঢোকান যে না, আমার 2 টাকা ইনকাম করার দরকার নাই, আল্লাহ আমি ওজনে কম দিব না, আমি কাউকে ঠকাবো না। আল্লাহ কয় আমার ভয়ে তুমি যদি হারাম ইনকামকে বাদ দিতে পারো, তুমি লাভ করতে কয় টাকা ওজনে কম দিয়া? 2 টাকা। আমি আল্লাহ 2 টাকা না, তোমাকে 2000 টাকা বাড়ায়া বাড়ায়া দিয়া, আরো বেশি উপার্জন দিয়া আমি আল্লাহ তোমাকে বড়লোক বানায় দেবো, টাকাওয়ালা বানায় দেবো। আমার ভয় তুমি 2 টাকার মায়া ছাড়বা?
আমি আল্লাহ তোমাকে 2000-এর মালিক বানায় দিব। আমার ভয়ে তুমি 2000 টাকা ছাড়বা, 2000 টাকা মানুষকে ঠকাবা না। আমি আল্লাহ তোমাকে 2 লাখ টাকা দিয়া তোমার রিজিকের দরজা খুলে দিয়া তোমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। টাকা আসবে হালাল ভাবে, আপনার ভাগ্যে যা লেখা আছে তাই আসবে, অসুবিধা নাই। 2-1 টাকা ইনকাম করার জন্য কাউরে ঠকাইলে কিন্তু আল্লাহর দরবারে ধরা খাওয়া যেত। তাহলে বললাম রিজিকের দ্বিতীয় দরজার নাম হলো তাকওয়ার দরজা। কার দরজা জোরে বলেন? আবার বলেন কিসের দরজা? তাকওয়ার দরজা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও বান্দা তুমি আমার জন্য হারাম ছেড়ে দাও, তুমি আমার জন্য আমার দিকে তাকায়া যদি হারাম ছেড়ে দিতে পারো বান্দা, রিজিক আসার সবগুলো দরজা খুলে দেওয়া হবে। আমি আল্লাহ আসমান থেকে বরকতের দরজা খুলে দিয়া তোমাকে উত্তম রিজিকের মালিক বানায় দেব। উত্তম রিজিক পাইবা, উত্তম রিজিক, হালাল রিজিক। আমি বলি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানায় দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, বান্দা তুমি আমার জন্য হারাম ছেড়ে দাও, আমি আসমানের বরকতের দোয়ার খুলে দেব, বরকতের দরজাগুলো খুলে দেব। আমার জন্য তুমি হারাম ইনকাম ছেড়ে দাও, আমার জন্য সুদ ছেড়ে দাও, আমি আল্লাহর ভয়ে তুমি ঘুষ চাইরা দাও, আমি আল্লাহর ভয়ে তুমি মানুষকে ঠকাইয়া ব্যবসা করা ছেড়ে দাও, আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। তাহলে রিজিকের দরজা বলছিলাম কয়টা? মনে নাই? জোরে বলেন, আবার বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর দরজার নাম কি? আবার বলেন কি? পরিশ্রম। 2 নম্বর দরজার নাম হলো তাওয়াক্কুল। জোরে বলেন নাকি? তৃতীয় দরজার নাম কি? তাকওয়া। তাকওয়া মানে কার ভয়? এবার আসেন 4 নম্বর দরজা। 4 নম্বর দরজার নাম হলো তাওবা। জোরে বলেন, আরো জোরে। কি নাম? 3 নম্বরটার নাম কি মনে আছে? তাকওয়া। জোরে বলেন কি? মুখস্থ করেন, নোট করেন প্রয়োজনে। 3 নম্বরটার নাম তাকওয়া। তাকওয়া লাগবে, তাহলে রিজিক আসবে। 4 নম্বর দরজার নাম তাওবা। আমি বলি না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন। 4র্থ দরজার নাম রিজিক আসার 4 নম্বর দরজার নাম হলো তাওবার দরজা। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তার জাতিকে দাওয়াত দিয়েছেন, কওমকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দীর্ঘ হায়াত দান করেছিলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তার কওমকে দাওয়াত দেওয়ার পরেও দেখা গেল অল্প কিছু সংখ্যক মানুষ ঈমান আনছে, আর বাকিরা ঈমান আনে না। নূহ আলাইহিস সালাম বারবার বোঝায়, ও আমার কওম, ও আমার জাতি, আল্লাহর নাফরমানি করিও না, আল্লাহর নাফরমানি করিও না, আর গুনাহ করিও না। কিন্তু 950 বছর পর্যন্ত তার জাতি তার কথা শুনে না। 2-1 জন বাদে সবাই নাফরমানিতে লিপ্ত হয়ে আছে। নূহ আলাইহিস সালাম 950 বছর পরে তার জাতিকে আশার বাণী শোনাইতেছে। নূহ আলাইহিস সালাম বলে, হতাশ হইও না, হতাশ হইও না। 950 বছর অপরাধ করেছো, 950 বছর গুনাহ করেছো, ও বান্দা, তারপরেও আমার দরবারে, আমার আল্লাহর দরবারে আসো। আমার আল্লাহর দরবারে আইসা তুমি তোমার গুনাহের জন্য ক্ষমা চাও, আমার আল্লাহ তোমাকে চিরতরে ক্ষমা করে দেবে। নূহ আলাইহিস সালাম আরো সুন্দর সুন্দর পুরস্কারের ঘোষণা দিয়ে জানায় দেন, তার জাতিকে শুনাইতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে শুনায় দেন, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চিরতরে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, বরং তওবা করলে আরো পুরস্কার আছে। আরো পুরস্কার কি? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বরকতের বারিধারা বর্ষণ করে দিবে, রহমতের বৃষ্টি দিবে, বরকতের বৃষ্টি দিবে। শুধু তাই নয়, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ধন সম্পদের মালিক বানায় দিবে। শুধু তাই নয়, ওয়া বানিন,
তোমাদেরকে উত্তম সন্তানের ব্যবস্থা করে দিবি, তোমাদেরকে উত্তম সন্তানের বাপ মা বানায় দিবি। শুধু তাই নয়, ওয়াজআল্লাকুম জান্নাত, তোমরা যে চাষাবাদ করো, বাগান করতেছো, জমি ক্ষেত করতেছো, চাষাবাদ করতেছো, অনেকের দেখা যায় ফসলি জমির মধ্যে বরকত হয় না, ভালো করে ফসল ফলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝায় দেন, তওবা করো, আমি আল্লাহ তোমার ওই বাগানের মধ্যে, তোমার ওই ফসলি জমির মধ্যে বরকত দিয়া ভরপুর করে দেব। আমার কথা না কার কথা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ওই জামানার মধ্যে এক আল্লাহর বান্দা এসে ডাক দিয়া বলে, আমার সন্তান হয় না, আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে একজন নেককার সন্তানের বাপ বানায় দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, না না, আমি তোমার জন্য দোয়া করতে পারবো না, বরঞ্চ তোমার একটা চিকিৎসা দেই, এই চিকিৎসা অনুযায়ী যে চিকিৎসা দেব, সেই চিকিৎসা অনুযায়ী তুমি ওষুধ খাও, তাহলে তোমার কাজ হয়ে যাবে। বলে কি চিকিৎসা? বলে ইস্তেগফারের চিকিৎসা। কি চিকিৎসা? সন্তান হয় না, আল্লাহ